এটা ছিল গতকালকে রোজ শুক্রবারের একটা ভিডিও। আসলে আমরা সকাল সকাল মা মেয়ে ঘুম থেকে উঠে এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছিলাম যে আমরা বেড়াতে যাব, একটা বার্থডে পার্টি আছে সেখানে যাব। তো মা মেয়ে এদিকে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিলাম। তো গুছিয়ে টুছিয়ে তারপরে আমরা ফ্রেশ হয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। এদিকে বিছানার মধ্যে আমার মেয়ে সবগুলো পুতুল নিয়ে ঘুমায়, একটা মাথার কাছে, একটা পায়ের কাছে, একটা পিঠের কাছে, পেটের কাছে, মানে সব জায়গায় তার পুতুল থাকতেই হবে। মানে এই পুতুলগুলো আমি ধুয়ে ধুয়ে রেখে দিই, আবার সে বের করে নিয়ে আসে। তো যাই হোক, এদিকে বিছানা টিছানা উঠিয়ে পরিষ্কার করে তারপরে চলে গিয়েছিলাম নাস্তা করে শাওয়ারে। তো আগে মেয়েকে শাওয়ার করিয়ে নিলাম, তারপরে আমি নিজে শাওয়ার হয়ে দুইজনে এখন রেডি হয়ে গেলাম। তো ওকে বলছিলাম আসো তোমার চুলগুলো বেঁধে দেই, না বাঁধবে না। কি পরিমাণ দুষ্টামি! আসলে এই যে একটা মহাযুদ্ধ করতে হয়, মানে মেয়েদের চুল বাঁধতে গেলে, মানে বাবুদেরকে রেডি করতে গেলে মনে হয় একটা যুদ্ধক্ষেত্র। তো এইদিকে যে আমি রাবারগুলো হচ্ছে সামনেই রেখেছিলাম, তো দুষ্টামি করতে করতে একটা তো ফেলে দিয়েছে কোথায় জানি, আর একটা পেয়েছি। তখন যখন আরেকটা চুল ধরে বাঁধছিলাম তখন ও হচ্ছে মানে ফেলে দিয়েছে অলরেডি, আর এমন জোরে টান দিয়েছিল যে সেটা ছিঁড়েই গেছে। তাই আমি আরেকটা খুঁজছিলাম, পাচ্ছিলাম না। পরে দেখলাম সাইডে তাকিয়ে অন্য কালারের একটা। তো যাই হোক, এইভাবে করে তার দুষ্টামি করতে করতে আমি অনেক কষ্টে তাকে রেডি করে দিলাম। আর চুল বাঁধার সময় এত নড়াচড়া করে, মানে আমি চুলগুলো বাঁধতেই পারি না। তারপরে অনেক কষ্ট করে চুলগুলো বেঁধে এখন মুখে ক্রিম লাগিয়ে দিলাম। তারপরে সে আবার কি করলো, আমাকে ফিরে আবার ক্রিম লাগিয়ে দিল। তারপর কোনো রকম ওকে রেডি শেষ করে এদিকে আমি আমার চুলগুলো ধুয়েছিলাম, শ্যাম্পু করে নিয়েছিলাম। তো 2 দিন ধরে শ্যাম্পু করা হয়নি। আর সত্যি কথা বলতে মানে কয়েকদিন ধরে খুবই ব্যস্ত, ওই যে বললাম বার্থডে পার্টি। তো সেখানে আসলে বার্থডে পার্টি না, প্রতিদিনই ওখানে আমাকে যেতে হচ্ছে, মানে একটা বেলা ওখানেই থাকতে হচ্ছে। শুধু রাত্রে ঘুমানোর জন্য আমি বাসায় আসি, আর এই যে সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে আবার তাড়াতাড়ি করে ওই বাসায় চলে যাই। মানে এখান থেকে ওখানেও মানে একটা মাস ধরে প্রায় এরকম মানে চলছে আর কি। তো ওরা তো আসলে দেশের বাইরে থাকে, মাসিরা মেশুরা তো এসেছে, তাদেরকে মানে সাহায্য করার মতো কেউ নেই কাছে। তো আমি আর আমার হাজব্যান্ড, মানে হাজব্যান্ডের তো আপন মাসি, তার জন্য মানে তারও মন কাঁদে প্রাণ কাঁদে। আর ওদিকে আমার ছিঁড়া গামছা দেখা যাচ্ছে, সেটা দেখে আবার কেউ কিছু মনে করবেন না, কারণ আমি মানে আমার ঘর আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো না যে আমি কাপড় ধুয়ে ধুয়ে বিছানার উপর একদম স্তূপ বানিয়ে ফেলেছি, মানে ভাঁজ করারও সময় পাইনি। তো এদিকে যাই হোক, কোনো রকম মানে হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি, কারণ তেমন সাজুগুজুর করার কিছু নেই, কারণ সেখানে যে আবার আমাকে কাজ করতে হবে ড্রেস চেঞ্জ করে। তার জন্য একটু লিপস্টিক আর একটু কাজল তো দিই না, আমি আইলাইনার দিয়েছি আর একটা টিপ দিয়েছি। তো এদিকে রেডি হয়ে মা মেয়ে সুন্দর করে রিক্সায় উঠে চলে যাচ্ছিলাম। আর আমার মেয়ে তো খুব খুশি, আজকে সে সুন্দর একটা জামা পরেছে। আর এখানে এসে তার ঠাকুরদের সাথে, দাদুদের সাথে, পিসিদের সাথে খুব দুষ্টামি করছিল। তো একদম সারাদিন খুব আনন্দ করে কেটে গেল, রান্না বান্না, খাওয়া দাওয়া, আনন্দ, সবার সাথে গল্প গুজব কাটিয়ে দিলাম সারাদিন সুন্দর করে। তো এদিকে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এই যে রেডি হয়ে বসে আছি কেক কাটার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি চকলেট খাও তাড়াতাড়ি।